একটি মোবাইল ফোন উদ্ধার করতে প্রাণ হারালো 4 যুবক। একটি মোবাইল ফোন পড়ে গিয়েছিল টয়লেটের সেফটি ট্যাঙ্কে। পরে কিছু না ভেবেই সাহস করে মোবাইলটি উদ্ধার করতে যুবক ঢুকে পড়ে টয়লেটের সেফটি ট্যাঙ্কের ভিতর। ভেবেছিল দ্রুত মোবাইলটি উদ্ধার করে বেরিয়ে পড়বে, কিন্তু সেখানেই ঘটে গেল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেফটি ট্যাঙ্কের ভেতরে থাকা বিষাক্ত গ্যাস তাকে চেপে ধরে। মুহূর্তেই অচেতন হয়ে পড়ে যুবকটি। বাইরে থাকা তার বড় ভাই বিষয়টি আন্দাজ করতে পেরে তাকে উদ্ধারের জন্য সেফটি ট্যাঙ্কের ভিতরে যায়, কিন্তু সেও ভিতরে যাওয়ার পরে বিষাক্ত গ্যাসে আটকে পড়ে যায়। তার চিৎকার শুনে আরো 2জন যুবক সাহায্যের জন্য সেফটি ট্যাঙ্কের ভেতরে যান, কিন্তু তারা 4 জনের কেউই আর বাইরে বের হয়ে আসতে পারে না। তাদের আওয়াজ শুনে আশেপাশের মানুষ পরবর্তীতে তাদের উদ্ধার করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিষাক্ত গ্যাসে প্রাণ হারিয়ে ফেলে 4 যুবক। ঘটনাটি ঘটে শ্রীমঙ্গলের মৌলভীবাজারে। এই ঘটনায় গুরুতর আহত হন আরো এক যুবক। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার করতে গিয়ে আমার বাচ্চাটাও নাই। মিলিয়া তুলি করছি, ধোয়াধুয়ি করিয়া তারপর গাড়িতে নিয়ে মেডিকেলে গেছি। অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক স্পর্শকাতর বিষয়। খুব এই ঘটনা নিয়ে রাজঘাট ইউনিয়নবাসী মর্মাহত। আহত ব্যক্তির নাম রবি ব্যানার্জি। প্রথমে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতাল হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে 2জন আপন ভাই। তারা হলেন হরিণছড়া চা বাগানের উদয় নায়েকের ছেলে রানা নায়েক ও শ্রাবণ নায়েক। অপর 2জন হলেন একই এলাকার জোহরা রবি দাসের ছেলে কৃষ্ণ রবি দাস ও লক্ষ্মীনন্দ ফুলমালির ছেলে নিপেন ফুলমালি। তারা সবাই হরিণছড়া চা বাগানে চা শ্রমিকের কাজ করতেন। 4 জন যুবকের এমন মৃত্যু সত্যিই বিস্ময়কর। তারা কেউই অপরাধী ছিলেন না, তারা শুধু চেয়েছিল একে অপরকে সাহায্য করতে। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।